ওহো, গ্যাস যাওয়ার আর সময় পেল না। এখন কি হবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি মোটেও ভালো নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ডেইলি ড্রাফট। বাসায় 3 দিন হলো গ্যাস নেই, সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমার বর গিয়ে ইন্ডাকশন কুকার আর মার্বেলের পাতিল সেট নিয়ে আসলো। চলো এটাকে আনবক্সিং করি। ফার্স্টেই তোমরা দেখেছো 2টা বড় বক্স, খুব সুন্দর প্যাকেজিং করা আছে। চলো খুলে দেখি ভিতরে কি আছে। সিরামিকের পাতিলগুলো মার্বেল লুক, খুব ক্লাসি লাগছে। আর পেছনে ইন্ডাকশন কোডিং করা আছে। ইন্ডাকশনে এই কোডিংকৃত পাতিলগুলোই ইউজ করা যায়, মানে লোহার পাতিল যেগুলোকে বলে। কালার কম্বিনেশন স্মুথ আর ওয়েট ঠিক ব্যালেন্স, মনে হচ্ছে রান্না করতে ভালোই লাগবে। ইচ্ছা তো করছে রান্না না করে শোকেজে সাজিয়ে রাখি, কি বলো তোমরা? ইন্ডাকশন কুকারটা ডিজাইন, বাটন একদম মডার্ন। আমি তো একদম মডার্ন বউ হয়ে গেলাম। বর্তমান সময়ে গ্যাসের ঝামেলা বাদ দিয়ে এখন অনেকেই ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছে, কিন্তু বাজারে 2টা অপশন বেশি জনপ্রিয়, ইন্ডাকশন কুকার আর ইনফ্রারেড কুকার। আমি কেন ইন্ডাকশন কুকার সিলেক্ট করলাম তার কারণ হচ্ছে ইন্ডাকশন কুকার হাঁড়ির ভেতরেই সরাসরি তাপ তৈরি করে, তাই চুলা নিজে থেকে খুব একটা গরম হয় না। রান্না খুব দ্রুত হয়, বিদ্যুৎ খরচও কম হয়, নিরাপদ, আগুনের কোনো ঝুঁকি নেই, পরিষ্কার করা ঝামেলাহীন। ইম্পর্টেন্ট, সামনে গরমকাল আসলেও গরম লাগবে না। আর সব জিনিসেরই ভালোর সাথে খারাপ দিকও থাকে। এটার অসুবিধা হচ্ছে শুধু বিশেষ হাঁড়িতে ব্যবহার করতে হয়। এই যেমন আমার ফুল একটা সেট কিনে নিতে হলো। সিরামিক বা